হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রাতের ডিনারে কী বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডালের বড়ার জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে কিছু ছোট চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি কালকে সকালে বানাবো, তার জন্য আজকে করে রেখে দিচ্ছি। তো আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা ডাল বাটা এবং চিংড়ি মাছ ব্লেন্ড করাগুলো আমি বক্সে ভরে রেখে দেব। তো শাশুড়ি বলছিল যে ওনার ডালের বড়া খেতে ইচ্ছে করছে, ডালের বড়া বানানোর জন্য, আর হচ্ছে ছোট আলু এবং টমেটো দিয়ে শুটকি ভুনা করার জন্য। তো এগুলি করছি। এদিকে হাজব্যান্ড আমদার ছিল ভর্তা কিছু বানানোর জন্য, তো ভাবলাম ছোট আলু পাটায় বেটে ভর্তা বানিয়ে দিব। এদিকে আমি শুটকি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তো এটাই এখন দেখছি। আমার মোটামুটি তরকারিটা হয়ে এসেছে, দেখতেই পারছেন। এটা খেতেও খুব ভালোই লাগে। অনেক দিন যাবো ফেসবুকে কোনো ভিডিও আপলোড করছি না, আর অন্য কারো পোস্টে তেমন কমেন্ট করতে পারছি না, কারণ আমার ফোনে টাচে নষ্ট হয়ে গিয়েছে। তো অনেকক্ষণ টিপাটিপি করে কাজ করতে হয়, তো এরকমভাবেই যাচ্ছে। ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার পেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, রিচিংয়ে সব কিছু একদম কমে গিয়েছে। তো ভাবলাম যাক, যেমনই পারি এরকমই ভিডিও করে আপলোড করব। তো আমি এখন ডাল বাটাটা মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি, এবং কড়াইতে তেল গরম করে আমি বড়াগুলো একটু বড় বড় করে বানিয়ে নেব। তো এগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি ভেজে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটি শুকনো মরিচ দিয়ে সামান্য একটু পরিমাণ একটু তেল দিয়ে একটু ভেজে নিব। তারপর এটা পাটায় বেটে ভর্তা বানাবো। খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এদিকে প্রায় সন্ধ্যা কাছে এসেছে। তো আমার মেয়ের খরগোশ টুনু আর মনো, ওদের খাবারটা দিতে যাব, খাবারটা দেওয়া হয়নি। যারা যারা এখন আমি ছোটো একটা পোস্ট করলে বা একটা পিকচার আপলোড করলে অনেকে কমেন্ট করেন, তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে এভাবে পাশে থাকার জন্য। কিন্তু আমি তাদের কোনো পোস্টে কমেন্ট করতে পারি না সহজে, আমার ফোনে টাচটা নষ্ট হওয়ার কারণে। তো যতটুকু দেখি চেষ্টা করি একটা লাইক অন্তত দেওয়ার জন্য। তো এইভাবে সকলে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।